নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মহাশিবরাত্রি, তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমিও শিবরাত্রির ব্রত করছি, তো আজকে নির্জলা উপবাসী আছি আমি। যতক্ষণ না জল ঢালবো ততক্ষণ আমি কিছুই মুখে দেবো না। জল ঢালার পরে আমি চরণামৃত নিয়ে আমার উপবাস ভাঙবো। তো এখন যাচ্ছি আমি বাজারে দুধ, দই, ফল, ফুল এগুলো আনার জন্য। এই যে বাজারে ব্যাগ নিয়ে রেডি। তো আমি এবার বাজারে যাই, বাজার থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো, বাজার করে নিয়ে চলে আসলাম। লিফটে আছি, এখনও ঘরে ঢুকিনি। আমার হাতে ছাতা আর বাজারের ব্যাগ দুটোই আছে। বাইরে প্রচুর রোদ, তাই ছাতা নিয়ে বেরিয়েছিলাম। বাজার নিয়ে ঢুকে গেলাম ঘরে। এই হচ্ছে ফুল, ফুল, বেলপাতা, তুলসী, দূর্বা সব কিছু একসাথে দিয়ে দেয়। আমাদের বেঙ্গলের মতনই ফুল দেয় এখানে, সব কিছুই দিয়ে দেয়, তবে বেলপাতা ভীষণ কম দিয়েছে। দুধ নিয়ে আসলাম। দুধ এনেছি দুই জায়গাতে, একটা এনেছি কিচেনের জন্য আর একটা ঠাকুর পুজোর জন্য। 500 1 লিটার দুধ আছে। আর আনলাম দই। তো দুধ আর দই রাখি একটা ঝুড়ির মধ্যে। এবার এই ঝুড়িটার মধ্যে রাখছি ফল। নিয়ে এসেছি আঙুর, কমলা লেবু, তার সাথে এনেছি বেদানা আর নারকেল, কলা। তো আজকে ফলের প্রচুর দাম, জানো তো, প্রচুর দাম। এবার আমি সাবু ভিজিয়ে নিই। তো সাবু নিয়ে নিচ্ছি 500 প্যাকেটের অর্ধেক। এটাকে দুবেলা খাবো, পুজো দেওয়ার পরে একটু খাবো আর রাতে একটু খাবো। আর আমরা দুজন আছি, আমি আর আমার ছেলে, তো ওই কারণে 250 মতন সাবু ভেজালাম। এইবার আমি চলে এসেছি কী পরে আমি পুজো দেবো সে শাড়ি রেডি করতে। তো আজকে সাদা শাড়ি পরে পুজো দেওয়াই কিন্তু সবথেকে ভালো, কারণ শিব ঠাকুরের পছন্দের রং হচ্ছে সাদা। তো কিন্তু সাদা শাড়ি এই মুহূর্তে আমার কাছে নেই, যেটা আছে সেটা পরেছি বেশ কয়েকবার। শিব পুজোতেই পরেছি, মানে শিবরাত্রিতেই পরেছি। তো আজকে আর ওটা পরবো না। আজকে সাদা নেই, তবে পিঙ্ক রয়েছে, একদম লাইট পিঙ্ক। তো এই শাড়িটা বার করলাম, এটা আমার মায়ের শাড়ি। তবে মা এটা কোনো দিনও পরেনি, মা আমাকেই দিয়ে দিয়েছিল শাড়িটা। এই শাড়িটাতে আমি নিজের হাতে কাজ করেছি, নিজের সেলাই করা কাজ রয়েছে এই শাড়িটাতে। তো আজকে পরবো শাড়িটা। কত বছর পরে যে আমি গায়ে জড়াবো আজকে এই শাড়িটা ঠিক নেই, বহু বছর পরে আজকে এই শাড়িটা আমি পরবো। এই শাড়িটাতে নিজের হাতে আমার সেলাই করা কাজ রয়েছে, দেখেছো? একদম লাইট পিঙ্ক, মানে দূর থেকে দেখে এটাকে সাদাই মনে হতে পারে। একদমই লাইট পিঙ্ক শাড়ি। সুতোর কাজগুলো তোমরা কিছুই বুঝতে পারছো না এখান থেকে। তো যাই হোক, এবার আমি গুছিয়ে রাখি, এটাই পরবো আজকে। শাড়ি, সায়া, ব্লাউজ রেডি। এবার আমি রেডি হচ্ছি পুজোর জোগাড় করবার জন্য। আমি নির্জলা উপোস রয়েছি, কিন্তু আজকে আমার ছেলেরও তো ছুটি, ও বাড়িতে রয়েছে। ওকে সকালবেলা শুধুমাত্র আজকে একটুখানি ইনস্ট্যান্ট নুডল বানিয়ে দিয়েছিলাম, ও সেটাই খেয়েছে। আর দুপুরের রান্না ওর জন্য কিচ্ছু করিনি। পুজো দেবো, পুজো দেওয়ার পরে ওকে আমার সাথে প্রসাদই দেবো আজকে খেতে। দুপুরবেলা ওর জন্য আলাদা করে কিছু রান্নাবান্না আমি করলাম না। তো আমার যদিও পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে জানি, সব কিছু গোছাতে হবে, তারপরে তো পুজোয় বসবো। তো পুজোয় বসতে বসতেও আমার 2:30 3টে বেজে যাবে। এবার রেডি হই, তারপরে যাব পুজোর জোগাড় করতে। শুনতে পাচ্ছ ফ্যানের শব্দ? রীতিমতন ফুল স্পিডে ফ্যান চলে এখন ঘরে। প্রচণ্ড গরম পড়ে গেছে। এখনই এই গরম, না জানি পুরো গরমে কী অবস্থাটাই না হবে আমাদের। মানে এখন জানলা খুলেও থাকতে ভালো লাগে না, কারণ খুব ভালো হাওয়া ঢুকছে না, আর গরমটা ঢুকছে বরঞ্চ। আর এদিকে আমার বেডরুমের ব্যালকনির জানলাটা খুলে রাখা যায়, ওটা থেকে রোদ আসে না, কিন্তু আমার ড্রয়িং রুমের জানলাটা ওটা খুলে রাখা খুব মুশকিল। তো মোটা পর্দা তো আমি দিয়েই দেই, তারপরেও ঘর একদম গরম হয়ে যায়। ফ্যান না চালিয়ে একদমই থাকা যাচ্ছে না, না বেডরুমে না ড্রয়িং রুমে, কোথাও। শাড়ি পরেছি, গয়নাগাটি পরেছি, তো ইচ্ছে হলো একটুখানি কাজল লাগাই। তো হালকা করে একটু কাজল লাগাচ্ছি।
হয়ে গেছে আমার সাজগোজ কমপ্লিট। দেখো তো কেমন লাগছে আমায়। ঘরোয়া পুজোতে এর থেকে বেশি আর কি সাজবো, ঘরেই তো পুজো দেবো। তবে পুজো দেওয়ার পরে ভাবছি একটু মন্দিরেও যাব, মন্দিরে গিয়ে একটু বাবার মাথায় জল ঢেলে আসবো। যেহেতু আমার ঘরের একদম পাশেই মন্দির, একটা না দুটো মন্দির রয়েছে আমার ঘরের দুই পাশে দুটো, তো একটা মন্দিরে একটু যাব তাই ভেবেছি। আমার বর যদি বাড়িতে থাকতো খুব ভালো লাগতো, একসাথে যেতাম মন্দিরে, কিন্তু তা তো আর হবার নয়। তো হয়ে গেছি রেডি, এবার চলো যাই পুজোর জোগাড় করি, পুজোয় বসি। পুজোর জোগাড় করে ফেলেছি সব, আমার নিত্য পুজোও হয়ে গেছে দেওয়া। এইবার আমি শিবের মাথায় জল ঢালা শুরু করব। তবে প্রথমে দিতে হয় ঘি, তারপরে মধু, তারপরে দুধ, দই, তারপরে গঙ্গা জল। তো আমিও একে একে সব কিছু দিয়ে বাবাকে স্নান করাবো। প্রথমে দিচ্ছি আমি ঘি, এইবার বাবার মাথায় দিচ্ছি আমি মধু, এবার দিচ্ছি আমি দুধ, এইবার বাবার মাথায় দেব আমি দই, সব শেষে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। বাড়িতে নিজের ঘরে বসে নিজে একা একা বাবাকে মন থেকে ডাকছি, এটাই অনেক। আর যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তাদের তো মন্দিরে যেতেই হবে, আমিও মন্দিরে যাব। এখানের মন্দিরগুলোতে না পুরোহিত থাকে না, মানে পুরোহিত মন্ত্র বলবে তারপরে বাবার মাথায় জল ঢালবো, সেই ব্যাপারটা এখানে হওয়ার নয়, নিজেকেই দিতে হবে। যেমন আমি নিজে ঘরে দেব বাবাকে ভক্তি ভরে, মন্দিরেও তেমনই দিতে হবে, তাই দেয় সবাই। তো যাই হোক, আমি আগে ঘরের পুজো কমপ্লিট করব। আমার ঘরের যে শিবলিঙ্গ আমি প্রতিদিন পুজো দেই, 365 দিন যে বাবার মাথায় জল ঢালি, সেই পুজো আগে করে তারপরে মন্দিরে যাব, গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। তা আমার পুজো প্রায় সম্পন্ন হয়েই গেল, এবার আমি আরতি করে নেব। আরতির আগে বাবার ললাটে বা কপালে লাগিয়ে দেবো একটু অষ্টগন্ধা। হয়ে গেল আমার পুজো সম্পন্ন। বাবার কাছে একটাই প্রার্থনা করলাম, কি প্রার্থনা করলাম সেটা আমি এখন বলবো না, বাবা আমার প্রার্থনা শুধু রাখুক। আমার বড় উপোস আছে জানো তো, ও উপোস আছে, কিন্তু ও চতুর্দশী লাগার আগেই অফিসে বেরিয়ে গেছে, এখনও সারাদিন না খেয়ে আছে। অফিস থেকে ফিরে তারপরে বাবার মাথায় জল ঢেলে ও খাবে, সারাটা দিন না খেয়ে আছে। বাবাই তো আজকে ঘরেই আছে, তাই বাবাইও বাবার চরণে ফুল বেলপাতা দিল। এইবার তোমরা ভোলেনাথকে দর্শন করো। এখানে জানো তো, ফুলের দোকানে ধুত্রা ফুল বা আকন্দ ফুল এগুলো বিক্রি হয় না, আকন্দ ফুলের মালাও এখানে ফুলের দোকানে বিক্রি হয় না। আর গাছ যে চলতে ফিরতে দেখতে পাবো এরকমও না, ভীষণ রেয়ার কয়েকটা আকন্দ ফুলের গাছ আছে, কিন্তু সেগুলো খুব একটা চোখে পড়ে না। আর ধুত্রা ফুলের গাছ তো আমি এখানে দেখিইনি, তাই ধুত্রা ফুল বা আকন্দ ফুলের মালা কোনোটাই বাবাকে আমি দিতে পারিনি। তবে ফুলের দোকানে ধুত্রা ফুলের ফলটা কিন্তু বিক্রি হয়, সেটা দেখেছি। এইবার আমি আর বাবাই মন্দিরে যাচ্ছি, আমরা দুজনে রেডিই আছি, একদম ঘরের পাশেই মন্দির, নিচে নামলেই মন্দির। তো 1 ঘটি দুধ, গঙ্গা জল নিয়ে আমি বাবার মাথায় ঢালার জন্য যাচ্ছি, ফুল বেলপাতা নিয়েছি সাথে। চলে এসেছি আমরা মন্দিরে।
এইখানে মন্দিরে কিন্তু সেরকম লম্বা লাইন দেখা যাবে না, তার কারণ হচ্ছে আশেপাশে প্রচুর শিব মন্দির আছে, অনেকগুলো শিব মন্দির আছে, মানে 2 পা হাঁটলেই আর একটা মন্দির পেয়ে যাবো এরকম। তো যে কারণে একটাই মন্দিরে প্রচুর বড় একটা লাইন এখানে পড়ে না, সবাই সবার মতন যে মন্দিরে ইচ্ছা সেখানে যায়, গিয়ে জল ঢেলে বেরিয়ে যায়। আর এখানে মন্দিরে পুরোহিত থাকে না যে মন্দিরে পুরোহিত মন্ত্র বলবে, কিছুক্ষণ সময় লাগবে, সেই ব্যাপারটা নেই। সকাল থেকে প্রচুর লোক এসেছিল, এখানে ফুল বেলপাতা সব কিছুতে একদম জমে গেছিলো, তাই ইনি পরিষ্কার করছেন। ওই ভদ্রলোক পরিষ্কার করে যাওয়ার পরে আরও 2জন মহিলা জল ঢেলেছেন, তারপরে আমি ঢালছি, মানে আমি 3 নম্বরে জল ঢালছি। এই মন্দির নিয়ে একটা গল্প বলি, সত্যিকারের গল্প। 2023 সালে আমরা যখন আমাদের ভাড়ার ফ্ল্যাটটাকে ছেড়ে আমরা নিজেদের একটা ফ্ল্যাট নেব বলে চিন্তাভাবনা করেছিলাম, বলে অনেক ঘর দেখছিলাম, অনেক ফ্ল্যাট আমরা দেখেছিলাম, কিন্তু কোনোটাতেই আমাদের বাজেটে হচ্ছিল না বলে, সুইটেবল নয় বলে আমরা অবশেষে ছেড়ে দিয়েছিলাম আশা যে না, হবে না, আমরা নিতে পারবো না। তারপরে শিবরাত্রির সময় আমি এই মন্দিরে আসি জল ঢালতে। শিবরাত্রি যেদিন ছিল তার পরের দিনও চতুর্দশী বোধহয় বেশ কিছুক্ষণ ছিল, 10টা 11টা পর্যন্ত। তো আমরা তার আগে চতুর্দশী থাকতে থাকতে, সেদিন রবিবার ছিল, তো আমি, আমার ছেলে, আমার বর, আমরা 3 জনেই সকালবেলা আসি। এসে এই মন্দির থেকে ফিরে যাওয়ার সময়, পুজো দিয়ে ফিরে যাওয়ার সময় আমরা এখন যে ফ্ল্যাটটাতে আছি সেই ফ্ল্যাটটা চোখে পড়ে এবং আমার বর বলে চলো একবার আমরা দেখে আসি। তাই আমি বললাম না, আমাদের বাজেটে হবে না, আমরা তো আশা ছেড়ে দিয়েছি, আমরা তো রেন্টের রুমই আবার দেখবো, রেন্টের রুমে শিফট করব, তো আমাদের দরকার নেই আর রুম দেখার। তো বললো না, চলো এই ফ্ল্যাটটা লাস্ট দেখব। তো যখন আমরা এই ফ্ল্যাটটা দেখতে আসি আমাদের কিন্তু তখন পছন্দ হয় এবং সবথেকে বড় কথা আমাদের বাজেটে হয়ে যায়। তারপরেই কিন্তু এই ঘরটা আমাদের নেওয়া, এবং যে কারণে আমার এই মন্দিরে যেতে, আমার বাবার মাথায় জল ঢালতে ভীষণ ভালো লাগে। এই বাবার মাথায় জল ঢেলে ফেরার সময় সেই পুজোর বাটা হাতেই আমরা এই ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম, এবং তারপরে এই ফ্ল্যাটটা আমাদের হয়। আর আজকে আছি, চাইছি আমার বড় চলে আসুক, আমরা একসাথে যেন থাকতে পারি এখানে। তো আমি ঘরে এসে চরণামৃত নিয়েছি, আমার উপোস ভেঙেছি, এইবার ফলপ্রসাদ নিচ্ছি। ফলপ্রসাদ খেয়ে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে এবার আসলাম আমি সাবুকলা মাখতে। তো সাবুকলা মাখার জন্য প্রথমেই আমি নারকেল কুড়ে নিচ্ছি, আর নারকেল কুড়া দিয়ে মাখলে কিন্তু সত্যি খুব ভালো টেস্ট হয়, তাই না? যেমনই মাখা হোক, আমার তো সাবুকলা খেতে খুব ভালোই লাগে। তো আমার ছেলেকে তো দুপুরের খাবার কিছু দেইনি, ওর জন্য আলাদা করে তো কিছু রান্না করিনি, তাই তাড়াতাড়ি করেই মাখি যাতে ওকে দিতে পারি। আমি একটু লেট করে খেলেও হবে, কিন্তু ওর জন্যই একটু তাড়াহুড়ো করছি। এবার কেটে নিচ্ছি আমি গুড়। আমার জানো তো পুজোর প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো পুজোর থালি বা পুজোর যে মালসা ভোগ হয়, যে কোনো ভোগ প্রসাদ ভীষণ ভালোবাসি খেতে। 1 প্লেট বিরিয়ানি আর তার পাশে যদি কোনো পুজোর ভোগ প্রসাদের থালি থাকে, আমি ওই ভোগ প্রসাদের থালিটাই দেখব। আমার এতটাই ভালো লাগে ভোগ প্রসাদ। যতটা সাবু ভিজিয়েছিলাম তার অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম রাতের জন্য। আর এই সাবু কলার সাথে আমি মিশিয়ে নিলাম একটু চরণামৃত, এটাও প্রসাদ হয়ে গেল। এইবার খুব ভালো করে মেখে নেব। বিয়ের আগে আমি সব দিন শিবরাত্রির উপোস করতাম। আমার ছোটো কাকির থেকে শিখেছিলাম শিবরাত্রির উপোস করা। তখন যখন এই শিবরাত্রির উপোস করে পুজো দিয়ে বাড়ি ফিরতাম, তখন আমার মা সাবুকলা মেখে দিত, আর এখন আমি মেখে আমার ছেলেকে দিচ্ছি। হয়ে গেছে, খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি। এইবার আমি বাবাইকে দিয়ে দিচ্ছি এই প্লেটে। দারুণ টেস্টি সাবু মাখা রেডি। তোমাদের কার কার ভালো লাগে জানিও কমেন্টে। আমার তো ভীষণ প্রিয়। বাবাইকে দিলাম, এবার আমিও বসবো খেতে। আমিও এবার টেস্টি সাবু মাখার স্বাদ গ্রহণ করব। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানিও। ভিডিওটা আমি এখানেই এন্ড করি। যদি ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।